নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল আগস্ট ২০২৪ কেমন যেতে পারে আজকের আলোচনায় থাকছে সেটাই। আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মেষ। দেখুন, যখন কোনো ভালো খবর বলতে চাই তখন মনটাও কিন্তু আনন্দে ভরে যায়। নিশ্চয়ই মেষের জন্য অনেক সুখবর আছে, আসবো আলোচনায়। তার আগে বলবো, যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকছেই, চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসি মূল আলোচনায়। দেবগুরু বৃহস্পতির সঙ্গে দ্বিতীয় ঘরে রাশি তথা লগ্নাধিপতি মঙ্গল শুভ যোগে মাসের শুরু হচ্ছে। আর একটা কথা বলে দেওয়া প্রয়োজন, যাদের মেষ রাশি তারা যেমন শুনবেন, যাদের লগ্ন মেষ অন্য যে কোনো রাশি হতে পারে তাদের জন্যেও কিন্তু থাকছে এই আলোচনা। এই যোগে শুধু মেষ নয়, উপকৃত হবেন কিন্তু অনেক রাশি বা অনেক লগ্নের মানুষ। মানে আপনারা জানেন আমাদের ১২টি রাশি এবং ১২টি লগ্ন হয়। তো এই যে বৃহস্পতি এবং মঙ্গল যোগ সাধিত হচ্ছে বা হয়েছে, সেটা হচ্ছে মহাকালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ রাশিতে। এর অনেক শুভ ফল কিন্তু আসতে চলেছে বিভিন্ন রাশি এবং লগ্নের ক্ষেত্রে। কার কোনভাবে শুভ ফল আসবে নিশ্চয়ই আলোচনায় আসবো, মাসিক রাশিফলে সেগুলো উল্লেখ থাকবে। আজকের আলোচনায় অগ্নিতত্ত্বের ও চর প্রকৃতির মেষ রাশিকে নিয়ে এবং অবশ্যই মেষ লগ্ন। গুরুর সঙ্গে ভৌমযোগ, ভৌম মানে অর্থাৎ মঙ্গল। মেষের দ্বিতীয় ক্ষেত্রে মেষকে আর্থিক স্টেবিলিটি কিন্তু প্রদান করবে। বৃহস্পতি যেমন মেষের নবম ঘরের অর্থাৎ ভাগ্যেরও তো অধিপতি, সেই ভাগ্যাধিপতির সঙ্গে রাশি তথা লগ্নপতির এই যে সংযোগ এবং এই যে সংযোগটি ঘটছে আপনাদের ধনক্ষেত্রে, সেটি কিন্তু অত্যন্ত সুফল, বিশেষ করে আর্থিক দিক থেকে আপনাদের যথেষ্ট সুফল বহন করে আনবে, সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। নিশ্চিতভাবে বলা যাচ্ছে ভাগ্যপতির সঙ্গে এই সহাবস্থান রাশি তথা লগ্নাধিপতির, সেটা কিন্তু আপনাদের ভাগ্যের একটা সহযোগিতাও নির্দেশ করছে। এই সময় মেষের আত্মীয় বৃদ্ধি বা ধরুন আত্মীয়দের সঙ্গে সদ্ভাব ছিল না, সেই সদ্ভাব বা বন্ডিং বৃদ্ধি হওয়ার কিন্তু যোগ থাকছে। আত্মীয় বৃদ্ধি আমি বলছি, অনেকেই হয়তো মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ এই সময় সন্তানের মুখ দেখবেন, বা অনেকেরই বিবাহ বা বিয়ে সেটা কিন্তু পাকা কথা হয়ে যাবে বা বিয়ের হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত পজিটিভ দেখাচ্ছে। এই সময় আপনাদের বাড়িতে কোনো শুভ কর্ম বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান, সেটা হতে পারে হোম যজ্ঞ, এই সমস্ত, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা ডেফিনেটলিভাবেই থাকছে। মঙ্গলের যে মানে মেষ রাশি বা লগ্নে যে অহেতুক ব্যয় বা অপব্যয় কিন্তু হচ্ছিল অনেকেরই, কারণ আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছেন রাহু। দ্বাদশ থেকে আমরা ব্যয় বুঝি, তো অনেকেরই কিন্তু অপব্যয় সেটা কিন্তু হয়ে যাচ্ছিল। তো মঙ্গলের এই সঞ্চার মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে কিছুটাই অপব্যয়কে ঠেকিয়ে দেবে। কারণ ইনকাম যদি বেড়ে যায় বা ইনকামের ক্ষেত্র যদি স্টেবল হয়, সবাই তো চাকরি করেন না, সবার তো মাস মাইনে নেই। অনেকেই যারা সেলফ প্রফেশনে আছেন বা ব্যবসায় আছেন, তো তাদের তো আর্থিক বৃদ্ধিটা দরকার, না হলে তো হয় না, না? তো মেষ রাশি বা মেষ লগ্নের তারাও তো জাতক জাতিকা আছেন। তো তাদের ক্ষেত্রে কী হবে? ডেফিনিটলি তাদের কিন্তু আয় এ মাসে কিছুটা বাড়তে চলেছে। মেষের মানসিক শান্তি বা মানসিক স্টেবিলিটি সেটা কিন্তু ফিরে আসতে
শুরু করবে, কারণ এটাই হচ্ছে মেষের ক্ষেত্রে একটা অবশ্যই প্লাস পয়েন্ট হয়ে আসবে। মেষের তথা লগ্নাধিপতি রাশি অধিপতি মঙ্গলের উপরে একাধারে বক্রী শনি এবং রাহুর কিন্তু দৃষ্টি ছিল, ফলে মেষের অনেকেই মানসিক দিক থেকে কিন্তু খুব স্টেবল জায়গায় ছিলেন না। শুধু তাই নয়, মেষের যে চতুর্থ ক্ষেত্র, যেখান থেকে আমরা মন মানসিকতার ক্ষেত্র ধরি, সেখানেও রাহুর দৃষ্টি আপনাদের মনের মধ্যে কোথাও একটা অ্যাংজাইটি, ফালতু চিন্তা বা অস্বস্তি এটা কিন্তু ক্রিয়েট করে রেখে দিয়েছিল। যারা মেষ লগ্নের জাতক তারা বরং এই সময় একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বিশেষত ব্যথা যন্ত্রণা, পেটের রোগ বা কোনো আঘাতপ্রাপ্তি। তবে যাই কিছু হোক, সেটা মারাত্মক লেভেলে যাওয়ার সম্ভাবনা নেই। তবে যাদের রাহুর দশা চলছে বা অন্তর্দশা চলছে, তারা একটু সাবধানে থাকবেন। তো ব্যক্তিগত জন্ম ছকে কোন দশা চলছে বা অন্তর্দশা চলছে সেটা আপনারা একটু দেখে নিন, তো সেই বুঝে কিন্তু চলার প্রয়োজন থাকছে। মায়ের স্বাস্থ্য মাসের প্রথমার্ধে মোটামুটি ভালো দেখা যাচ্ছে বা ভালো থাকবে আশা করছি। বাবার স্বাস্থ্য বা সন্তানের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে, বিশেষত বাবার স্বাস্থ্যের দিকে। এই সময় মেষের নতুন কর্মপ্রাপ্তি যোগ থাকছে। কারোর হয়তো বকেয়া ছিল প্রমোশন, এই সময় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কারোর খুব কাঙ্ক্ষিত কোনো প্রমোশন, সেটা যেমন হবে, তেমন ধরুন বাড়ির কাছে কোনো রকম কাঙ্ক্ষিত ট্রান্সফার, সেটাও কিন্তু হওয়ার যোগ থাকছে এই সময়ে। এই সময় শত্রুতা থাকবে, কিন্তু সেই বিশেষ করে গুপ্ত শত্রুরা বিশেষ ক্ষতি করতে পারবে না। তারা কি ক্ষতির চেষ্টা করবে না? করবে, কিন্তু আলটিমেট তারা সাফল্য পাবে না। সবচেয়ে ভালো ফল পাবেন যারা সেলফ প্রফেশনে আছেন, বিশেষত যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, তারা কিন্তু বেশ ভালো ফল পাবেন এই অগস্ট 2024 এই মাসে। ব্যবসা এ মাস ভালোই থাকবে আশা করা যাচ্ছে, অন্তত প্রথম 16টা দিন তো বটেই। শিক্ষাক্ষেত্র বেশ শুভ, শিক্ষাক্ষেত্রে সফলতা নির্দেশ করছে। মাসের 16 তারিখের পর থেকে মনের একটু চঞ্চলতা কিন্তু বাড়বে, সেই চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভাগ্য আপনাদের সহযোগিতা করছে, আপনাদের সাফল্যের পথে নিয়ে যাবে অনেকটাই। তো সেক্ষেত্রে মনকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম এবং দাম্পত্য দুটোই কিন্তু শুভ দেখাচ্ছে। নতুন প্রেম আসতে পারে মেষের জীবনে। কারো কারো ক্ষেত্রে, সকলের ডেফিনেটলি নয়, কারো কারো মেষ রাশি বা মেষ লগ্নের, বিশেষত মেষ লগ্নের কারো কারো ক্ষেত্রে বয়সে অনেকটাই ছোট বা বাচ্চা দেখতে এমন কোনো বন্ধু আপনাদের জীবনে কিন্তু আসতে পারে এই সময়। কিছু কিছু ক্ষেত্রে মেষের একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই। দাম্পত্যে রোমান্স বাড়তে চলেছে, নিয়ন্ত্রণ রাখতে হবে চাহিদার উপর। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন। দ্বাদশে রাহু অনেকেরই কিন্তু বেড রিলেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা এনেছিল, সেই সমস্যা কিন্তু এই মাসে কিছুটা কাটবে। কিছুটা বলবো কেন, অনেকটাই কাটবে। আইনি ক্ষেত্রে বিশেষ চিন্তার কোনো কারণ সেভাবে দেখা যাচ্ছে না। ভাড়াটে বাড়িওয়ালা সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে আশা করছি। যারা সন্তান সম্ভবা মায়েরা আছেন, তারা একটু চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকুন। যেহেতু ভাগ্যবতীর সঙ্গে লগ্নাধিপতি বা রাশি অধিপতি আছে, বড় বিপদ হওয়ার সম্ভাবনা নেই। যারা বিদেশে যেতে চাইছেন, তাদের বিষয়টা কিন্তু একটু টাইম টেকিং হতে চলেছে, সেটা একটু দেখে শুনে নিতে হবে। যারা বিদেশে আছেন, তারা মাথা ঠান্ডা রাখুন, শুধু এইটুকু করুন, তাহলে দেখবেন ফল আপনার অনুকূলে আসবে। এই মাসে আপনারা কিছু সঞ্চয়ের চেষ্টা করুন।
এই মাসে কিন্তু কিছু সঞ্চয় হওয়ার সম্ভাবনা আছে। কোনো প্রাপ্তি হতে পারে, সেটা হতে পারে ফিক্সড ডিপোজিট থেকে বা কোনো জীবন বীমা থেকে। এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু কোনো অর্থ প্রাপ্তির যোগও কিন্তু সূচিত করছে। তো মেষ রাশি, মেষ লগ্ন আগস্ট 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে থাকলো একটা আগাম আভাস। নমস্কার।